দেবেশদা, শুধু বঙ্গ সম্মেলনের জন্য সওদাগরের নৌকো নাটকটা তৈরি করার কারণটা আপনার কি? প্রথমত হচ্ছে যে এখানে আমাকে নাটক করার কথা যখন প্রথম বলা হয়েছিল তখন বলা হয়েছিল যে এর মজার নাটক, হাসির নাটক, অর্থাৎ সুপারফিশিয়াল কিছু থাকবে, এর মধ্যে মানে বিনোদনটাই প্রাধান্য থাকবে। তখন আমার মনে হয়েছিল যে না, থিয়েটারের আসল কাজটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট নয়, একটা এন্টারটেনমেন্টেরও কাজ আছে, শুধু ফান নয়, তার সঙ্গে একটা প্লেজারেরও কাজ আছে। তো সেই জন্য এমন একটা নাটক বেছে নেওয়া যেটা সওদাগরের নৌকার মতো অজিতেশ বন্দ্যোপাধ্যায় সেই টেক্সটটা, যেটাতে মানুষের জীবনের গভীর কিছু সত্য বেরিয়ে আসে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা কেন প্রিমিয়ার এখানে, তার কারণটা সেটা হচ্ছে যে মূলত প্রিমিয়ারটা সব কলকাতাতেই তো হয়, আর এখানকার মানুষরা পরে গিয়ে দেখেন। ফলে আমার হয়ে যাওয়া কোনো নাটককে আমি এখানে দেখাতে চাইনি যে এমন হতে পারে যে এখানকার হিউস্টনের প্রচুর মানুষ আছেন যারা নিয়মিত থিয়েটার চর্চা করেন, থিয়েটার দেখেন, তারা কলকাতায় গিয়ে নাটক দেখেন, তাদের কাছে আমি একটা নতুন নাটক করতে চাইছিলাম যে প্রিমিয়ারটা এখানে হোক, বরঞ্চ কলকাতার মানুষ এটা পরে দেখবে। আচ্ছা, এবার ভালো মানুষ বলে একটা নাটক আপনি শুধু হিউস্টনের মানুষদের নিয়ে করছেন, তো সেইটা কিরকম মানে এক্সপিরিয়েন্সটা ছিল? সেটা একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ আমি প্রথম মূলত ওয়ার্কশপ করার জন্য আমি এখানে এসেছিলাম, থিয়েটার ওয়ার্কশপ। তো আমার মনে হয়েছিল থিয়েটার ওয়ার্কশপটা থেকে যদি কোনো একটা প্রোডাকশন আউটপুট দেওয়া যায়, কেন ওয়ার্কশপটা শুধুমাত্র ভারী ভারী কিছু কথা তো নয়। আফটার অল একজন অ্যাক্টর যদি এন্ড অফ দ্য ডে সেটা কোথাও এক্সিকিউট করতে না পারে, তাহলে সেটা খুব তাত্ত্বিক জায়গাতেই আটকে থাকে। তো সেই জন্য ভালো মানুষ নাটকটার মধ্যে দিয়ে আমি একটা থিয়েটার ওয়ার্কশপের কাজ করেছি। আর ব্রেস্টের এটা গুড ওমেন অফ সেজওয়ান, যেটা অজিতেশ বন্দ্যোপাধ্যায় রূপান্তর করেছিলেন, এর মধ্যে নাচ আছে, গান আছে, থিয়েট্রিক্যাল এলিমেন্ট রয়েছে। ফলে একজন অভিনেতা সে কমপ্লিট থিয়েটারের স্বাদ পাবে। কারণ আমিও এসে এখানে এমন একটা নাটক করাতে চাইছিলাম যে অন্তত অ্যাক্টর একটা এক্সপিরিয়েন্স ফিল করুক। তারা যখন নিজে এখানে নাটক করবেন তখন তারা নাটক বাছার ক্ষেত্রে বা নাটকের অভিনয়ের ক্ষেত্রে তারা অন্তত আমি যে মানটার কথা এখানে বলেছি বা যে মানটা এখানে দেখানোর চেষ্টা করেছি সে মানটাকে তারা মাথায় রাখেন। এই লাইন কেউ ক্রস করছি না, কোথাও একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, এই লাইন কেউ ক্রস করছি। সিমিলারলি আবার যখন তোমাদের এডুকেশন দাঁড়ানো আছে। আচ্ছা, এই নাটক শুরুর আগে দেখছিলাম সবাইকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন কীরকমভাবে কী করবেন, তো বকাঝকা ঠিক কতটা করতে হয়েছে আপনাকে? বকাঝকা তো করতে হয়েছে, আমি এই ব্যাপারে একটু কড়া, তার কারণ আমার মনে হয় যে এই বকাটা তো আলটিমেটলি আমি একজন মানুষকে বকছি না, আমি একজন অভিনেতাকে বলছি। বকা মানে সেই অর্থে বকা মানে এটাকে আমি এইভাবে ধরি আর কি, যে তুমি মাথার মধ্যে দুরকম হয়, যেখানে মানুষ প্রত্যেকে খুব ব্যস্ত, তারা সপ্তাহের 5টা দিন তারা একদম সকালবেলায় বেরিয়ে যান, তারা রাত্রি 7টায় ফেরেন। আমি 8টা থেকে রিহার্সাল করেছি, 9টা থেকে রিহার্সাল করেছি, 12টা 1টা পর্যন্ত। আবার উইকেন্ডগুলোতে আমরা তো ফুল ডে রিহার্সাল করেছি। তার ফলে কী হয়েছে যে মানে তারা তাদের শেষটুকু চেষ্টা করেছেন, কিন্তু আমি বলেছি পারফেকশন লেভেলটা এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যে কলকাতার কোনো দল যেন প্রোডাকশনটা থেকে ঈর্ষা করে। এবং আমি যেটা করবো, যেটা ঠিক করেছি যে এই নাটকটাকে আমি আমার দলের জন্মদিনে একাডেমি অফ ফাইন আর্টসে 8 ফেব্রুয়ারি করাবো। তো তার ফলে আমি চাই যখন নাটকটা ওখানে হবে, তো হিউস্টনের নাটক, প্রবাসী বাঙালিদের নাটক বলে লোকে দেখতে না যায়, একটা প্রোডাকশন যেটা কলকাতার যে কোনো থিয়েটার দলকে টেক্কা দিতে পারে, তো সেই রকম একটা প্রোডাকশন হয়। তার ফলে আমাকে একটু বকাবকি করতে হবে। দুর্দান্ত। তবে এই যে আপনি বললেন যে একটা নতুন স্বাদের আনতে চেয়েছিলেন, তো সেই প্রসঙ্গে মানে নতুন স্বাদের বলতে গেলে যে হাসির নাটক আনতে চাননি, তো সেই প্রসঙ্গে বলি যে একটা ছেলে বা একটা কাপল যারা বেশ ঝালমুড়ি খেতে খেতে হাসতে হাসতে তারা নাটকে ঢুকলো, আর আপনার নাটক দেখে যখন বেরোচ্ছে, কালকে আমিও প্রচুর কেঁদেছি, নাটক দেখে যখন বেরোচ্ছে তখন কাঁদতে কাঁদতে মানে তাদের মুডটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তো সেটা আপনার একটু মানে মনে কষ্ট না, রাগ, নিষ্ঠুরতা? না, নিষ্ঠুরতা নয়। মানে থিয়েটারের কাজটা সেই গভীর সত্যটাকে প্রকাশ করা, যে সত্যটা সে বহন করবে। আমাদের দু ধরনের মেমোরি আছে, শর্ট টার্ম মেমোরি, একটা লং টার্ম মেমোরি। থিয়েটারের কাজ শর্ট টার্ম মেমোরি নয়, থিয়েটারের কাজ লং টার্ম মেমোরির কাছে গিয়ে প্লেজারটা সিক করা, যে কোথাও গভীর সঙ্গোপনে আজ থেকে 5 বছর পরেও কি ওই মুহূর্তটার কথা আমার মনে পড়বে। তো সেটা ওই ফানে হয় না, সেটা ঝালমুড়ি খেতে খেতে হাততালি দিয়ে বেরিয়ে আসলে সেইটা শর্ট টার্ম মেমোরিতে থেকে যায়। তো এই অনুভূতিগুলো লং টার্ম মেমোরির অনুভূতি, সেটাকেই আমি ট্রাই করেছি। ঠিকই বলেছেন। ঠিক সেই জন্যই আমরা কিন্তু টিনের তলোয়ার আজকের দিনেও দেখছি, আমার জন্মের আগে হয়েছে তাও আমরা সেটা দেখে চলেছি এখনও, এবং তার কতটা প্রাসঙ্গিক এখনও আমরা সেটার প্রশংসা করে চলেছি। অনেক ধন্যবাদ দেবেশদা। তোমাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি অনির্বাণ রায়চৌধুরী, বাংলা পডকাস্টের তরফ থেকে। থ্যাংক ইউ।